তুরস্ক জুড়ে বিক্ষোভ এবং সহিংসতা সৃষ্টিকারীদের কঠিন পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেন, রাজনীতির নামে অস্থিতিশীলতা ছড়াচ্ছে বিরোধী দল। এদিকে সোমবারও বিক্ষোভকারীদের সাথে রাতভর সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। আটক করা হয়েছে বিরোধী নেতা এক্রেম ইমামোগলুর 1000-এর বেশি সমর্থককে। এই অবস্থায় বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি তুর্কি সরকারকে শ্রদ্ধাশীল আচরণের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। দেশ জুড়ে 500-এরও বেশি আউটলেটে 2000 প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার 1 এপেক্স। টানা 6ষ্ঠ দিনের মতো চলছে তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভ। ইস্তাম্বুল, আঙ্কারা সহ বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল। ইস্তাম্বুলের মেয়র এবং দেশটির প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ইক্রেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে চলছে এ আন্দোলন। সোমবার রাতভর চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ। এ সময় বিভিন্ন সড়ক অবরোধ করে ইমামোগলু সমর্থকরা। দেয়া হয় আগুন, চলে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান এবং টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় বহু আন্দোলনকারীকে। এর মধ্যে 10 সাংবাদিকও রয়েছেন। এ অবস্থায় তুর্কি প্রেসিডেন্টের হুঁশিয়ারি, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সহিংসতা সৃষ্টিকারীদের। আন্দোলন এবং দাবি আদায়ের নামে তাণ্ডব চালানো হচ্ছে। সাধারণ মানুষের জীবন এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে। দোকান, ঘরবাড়িতে দেয়া হচ্ছে আগুন। রাজনীতির নামে বিরোধী দলের যারাই এসব করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে। পার্লামেন্টেও তাদের জবাবদিহি করতে হবে। তুরস্কে বিরোধী দলের চলমান আন্দোলন এবং ধরপাকড় সহিংসতা নিয়ে সোচ্চার পশ্চিমারাও। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি তুর্কি সরকারকে শ্রদ্ধাশীল আচরণের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। যেভাবে মেয়র ইমামোগলুকে গ্রেফতার করা হয়েছে তাতে তুরস্কের গণতান্ত্রিক ঐতিহ্য প্রশ্নের মুখে পড়ে। ইউরোপীয় কাউন্সিলের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হিসেবে তুরস্ককে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আঙ্কারাকে অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত। রোববার দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী এক্রেম ইমামোগলুকে। তারপরে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।